বন্ধুরা, তোমরা আগের পর্বই দেখেছিলে যে পাতিহাঁস তার বড় ছানাকে বাসায় রেখে আর 4টা ছানাকে নিয়ে খাবার খেতে চলে যায়। এখন তোমরা দেখবে দ্বিতীয় পর্ব। আমি দেখতে বড় আর কুৎসিত, এটাই কি আমার দোষ? সবাই কেন আমাকে এত ঘৃণা করে? আমাকে একা রেখে সবাই কেন চলে গেল? আমি যে বেশ ভয় পাই একা থাকতে। আর সেই মিষ্টি হাঁস তার বাচ্চাদের নিয়ে অনেক দূরে যায় আর সেখানে সবাই খেলতে থাকে। সবাই, আজকে কি সুন্দর লাগছে এই পরিবেশটা। ওই কুচির ছানাটা আমাদের মাঝে নেই বলে আমরা খুব মজা করতে পারছি। ও থাকলে আমি খুব ভয় পাই, ওকে দেখতে খুব ভয়ানক লাগে। মা, মা, তুমি আমাদের ওইদিকে নিয়ে যাবে? বাবা, আমি ওইদিকে কোনোদিনও যাইনি। ওইদিকে গেলে যদি বিপদ হয়, তাছাড়া আজকে অনেক রাত হয়ে গিয়েছে। চলো, আমরা কালকে আসবো, ঠিক আছে বাচ্চারা? আচ্ছা মা, তাহলে আমরা কালকে আসবো। মা, 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 কিন্তু কালকে ওই কুচ্ছির ছানাটাকে আমাদের সাথে নিয়ে আসবে না মা? ঠিক আছে বাচ্চারা। আর সেই মিষ্টি হাঁস আর তার বাচ্চারা বাসায় চলে আসে। আর তারা বাসায় এসে দেখে সেই বড় বাচ্চাটি কান্না করছে। ওরে বাবা, তুমি কত কষ্ট পেয়েছো, তাই না? আহারে, তোমার কত কষ্ট। মা, 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 আমার খুব ক্ষুধা পেয়েছে মা। আমি তো ভুলেই গিয়েছি। এই বাচ্চারা, তোমরা কেউ আমাকে মনে করে দিলে না কেন? এখন আমি ওকে কি এনে খাওয়াবো? আর এই পুরো রাতটা কি ও না খেয়ে থাকবে? মা, মা, একটা রাত কেউ না খেয়ে থাকলে সে মারা যাবে না। কাল সকালে আমরা ওর জন্য খাবার নিয়ে আসবো। মা, মা, আমার ভীষণ ক্ষুধা পেয়েছে মা। আমি আর সহ্য করতে পারছি না মা, আমার অনেক ক্ষুধা লেগেছে মা। আমাকে কিছু খেতে দাও, আমি সারা দিনটা ধরে না খেয়ে আছি মা, আমাকে কিছু খেতে দাও। সেদিন খাবার না খেয়ে সে বড় ছানাটি ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা সেই মিষ্টি হাঁস আর তার বাচ্চারা চলে যায় খাবার খুঁজতে। আর সেই বড় বাচ্চাটি খিদার জ্বালা আর অভিমান করে বাসা থেকে বেরিয়ে যায়। প্রবাহমান নদীতে চলতে চলতে অন্য একটি হাঁসের কাছে গিয়ে খাবার চায়, কিন্তু তারাও তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। তারপর খিদার জ্বালায় বাধ্য হয়ে সে নিজের খাবার নিজেই খুঁজে নেয়। এইভাবেই কেটে যায় তার অনেক দিন। আর দেখতে দেখতে হাঁসের ছানাটি অনেক বড় হয়ে যায়। হঠাৎ একদিন তার মায়ের কথা খুব মনে পড়ে। অনেক দিন হয়ে গেল মাকে দেখি না, আমার ভাই বোনদের সাথেও দেখা হয় না। গিয়ে একটিবার তাদেরকে দেখে আসে। এখন আমি অনেক বড় হয়ে গেছি, আমি দেখতে আর কুৎসিত নেই। তারা নিশ্চয় আমাকে দেখে আর ভয় পাবে না, আর আমাকে মা আর বকাবকিও করবে না, আর আমাকে দেখতে বিচ্ছিরি বলে বাড়িতে থেকে তাড়িয়েও দিবে না। আর সেই বড় বাচ্চাটি তার মার খুঁজে বেরিয়ে পড়ে। অনেক পথ চলতে চলতে বেশ কিছুক্ষণ পর তার মায়ের বাসায় এসে পৌঁছায়। আর অন্যদিকে সেই মিষ্টি রাজাহাঁস, যে পাতি হাঁসের বাসায় ডিম পেড়েছিল, সে তার ছানাটাকে খুঁজতে খুঁজতে সেই পাতি হাঁসের বাসায় পৌঁছায়। রাজাহাঁসকে দেখে সে মিষ্টি পাতি হাঁস বলে, আরে রাজাহাঁস বোন, আপনি আমার বাসায়? আসলাম খুব জরুরি প্রয়োজনে, আসতে হলো তোমার কাছে। মা, মা, দেখেছো এই কুচ্ছির ছানাটা আবারও আমাদের বাসায় এসেছে। আমরা তো ভেবেছিলাম ও মারা গেছে। এই, তোর কি লজ্জা বলতে কিছু নেই? তোমাকে এত করে অপমান করেছি আর রাতের পর রাত না খেয়ে
দেখেছি, তারপরে তুমি বেহায়ার মতো আমাদের বাসায় এসেছো। কি তোমরা ওর উপরে এত অত্যাচার করেছো? তোমরা এত বেঈমান? তাহলে শোনো, এই বাচ্চা আমার। আমি একদিন খুব বিপদে তোমার বাসায় ডিমটা ফেলেছিলাম। সেই ডিম থেকে আমার ছোট্ট সুন্দর বাচ্চা বের হয়েছে। তাকে তোমরা এত কষ্ট দিয়েছো আর এত অত্যাচার করেছো, আমার ভাবতেই অবাক লাগছে। এই নিষ্পাপ মাসুম বাচ্চাটিকে কেউ এইভাবে অত্যাচার করে? রাজা হাঁস বোন, আমার অনেক ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। আর আমাদের ছোট্ট বাচ্চারা বুঝতে পারেনি। কোনোদিনও না, তোমাদের মতো এই পাতি হাঁসদের আমি কোনোদিনও মাফ করতে পারবো না। তোমরা এখনই এই জঙ্গল থেকে বের হয়ে যাও। তারপর সেই মিষ্টি পাতিহাঁস আর তার ছানারা সেখান থেকে চলে যায়। রাজা হাঁস বেশ খুশিতে তার বাচ্চাটাকে নিয়ে তার বাড়ি চলে যায়।